হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আমি উমা। আমার ছোট্ট একটা পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকের দিনটা ছিল রবিবার আর এখন ঘড়ির কাঁটাতেই সকাল 8টা। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করব বেশ ভালো লাগবে। তবে সকালে ঘুম থেকে উঠেছি, এই যে সবার কাজকর্ম কমপ্লিট করার পর এই যে সবাই মিলে চা টিফিনটা খেয়ে নিয়েছি। ভাবলাম চলো এদিকে বিছানাপত্রগুলো গুছিয়ে নেব। আমি যতই কাজকর্ম করি না কেন, আমি প্রথমে চেষ্টা করি ঘরের বিছানাপত্র ঘরটাকে ভালো করে গুছিয়ে রাখতে। দেখবে ঘরটা যদি গোছানো থাকে তাহলে দেখতেও না বেশ ভালো লাগে। আমি ভাবলাম বৌদি আর দাদা মিলে ওই ঘরে রান্নাঘরে টুকিটাকি কাজগুলো সারছিল, মা এদিকে রান্নাও বসিয়ে দিয়েছিল। আর ভাবলাম চলো এদিকে আমি ঘরটাকে গুছিয়ে নিই। আসলে বাড়িতে প্রচুর লোকজন থাকলে কি বলতো, সবাই মিলে গল্প করলে না অনেকটা টাইম পেরিয়ে যায়। যদি একটু কাজ করতে করতে কথা বলি না, তাহলে কাজগুলো কিন্তু অনেকটা পরিমাণে এগিয়ে চলে। তো ভাবলাম সকাল সকাল এই যে বিছানাপত্রগুলো গুছিয়ে নিই। সকালে একবার ঘুম থেকে ওঠার পর কোনো রকমের ঘাটটাকে গোছানো হয়, কিন্তু ওই যে টান টান করে না গোছালে আমার ভালো লাগে না। যেহেতু বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, অনেকটা বাড়ি কিন্তু এলোমেলো করে নেই। দেখবে একটু এলোমেলো করার পর যদি আমরা গুছিয়ে নিই তাহলে দেখতেও না বেশ ভালো লাগে। দেখতে দেখতে সময় কিন্তু অনেকটা পরিমাণে পেরিয়ে যাচ্ছে, বাড়ি যাওয়ারও সময় হয়ে যাচ্ছে। ভাবলাম চলো, আমি না অনেকদিন আসার পর মাঝে মধ্যে কোনো ব্লগই করি না। এখানে আসার পর বেশ আনন্দের দিনগুলো কাটছিল। আর কি বলতো, শরীরটাও খারাপ। তো শরীর যদি খারাপ থাকে তাহলে দেখবে কাজকর্ম করতেও না একদমই ভালো লাগে না। যাই হোক, এটা যেহেতু আমার বাবার বাড়ি, এই যে শুয়ে বসে কিন্তু বেশ কয়েকটা দিন কাটিয়েছি। আর এদিকে ভাবছি ব্লগ যদি না করি তোমাদের সাথে কী বা শেয়ার করব। মাঝখানে অনেকটা দিন কোনো ব্লগও শ্যুট করিনি, তোমাদের সাথে শেয়ারও করিনি। যাই হোক বন্ধুরা, এদিকে সমস্ত ঘরটরগুলোকে ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এখন কিন্তু ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। আমি কিন্তু আমার বাবার বাড়িতে প্রত্যেকটা রুম তোমাদের সাথে শেয়ার করতে পারি না। বাবুর ঘরে বাবু কিন্তু সারাক্ষণ টিভি দেখে আর অনেক লোকজনও থাকে। আর কি বলতো, দাদার ঘরেও না ছোট্ট বাচ্চা টাচ্চা থাকে। আর বাচ্চার জন্য কিন্তু আমার কিন্তু ওই যে একটা ভিডিও কিন্তু ইউটিউব থেকে ডিলিটও করে দিয়েছিল। সেহেতু আমি কিন্তু সবসময় ওই যে ব্লগ করার সময় অনেক কিছু মাথায় রেখে কিন্তু করার চেষ্টা করি। যাই হোক, এখানে যেহেতু অনেক লোকজন, বুঝতে পারো সবাই তো ক্যামেরার সামনে আসবে, কিন্তু কিছু প্রবলেমও হয়, সেহেতু আমাকে কিন্তু ওইগুলো স্কিপ করতে হয়। তবে চলো, এদিকে আমি কিন্তু ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে বাইরের দিকটাও কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এদিকে বৌদির কিন্তু অনেকক্ষণ আগে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর বৌদি একটু পেস্ট প্যাক বানাচ্ছিল। তো আমি এদিকে কি বলতো, বাবুকে ভাত দেওয়া হয়েছিল, তো ভাত খাওয়ার পর টেবিলটাকে মুছে এখন ভাবলাম চলো রান্নাঘরটাকে ঝাড় দিয়ে নিই। কি বলতো বন্ধুরা, বাড়িতে যদি সবাই যদি থাকে, একটু যদি সবাই হাতে হাতে কাজগুলো করি তাহলে কিন্তু অনেকটা পরিমাণে হয়ে যায়। আর বিশ্বাস করো, আমার কিন্তু কাজ করতে বেশ ভালো লাগে। যেখানেই যাই না কেন আমি কিন্তু কাজ খুঁজে নিই। আর এদিকে কিন্তু সমস্ত ঘরগুলোকে ভালো করে ঝাড় দেওয়া কমপ্লিট করে নিয়েছি। আর এত পরিমাণে গরম লাগছিল, ভাবলাম চলো কি আর খাবো, যেহেতু শরীরটা বেশি ভালো নেই, ঠান্ডা কিছু খেতে পারবো না, একটু না গ্লুকোজের জল বানিয়ে খেয়ে নিয়েছি। আর দেখবি গরমের ভিতরে কিন্তু এরকম খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখন যেহেতু ঠান্ডা জলটা একদমই খেতে পাচ্ছি না, সেহেতু ওই যে এমনি কিন্তু জলটাই খেয়ে নিয়েছি। তবে জানো তো, এই গরমের মধ্যে না এই যে দুপুরবেলা মুখের মধ্যে কিছু বেশিক্ষণ লাগিয়ে রাখা যায় না। আমার যেহেতু প্রচণ্ড অয়েলি স্কিন, আমি কিন্তু ওই যে সবসময় সন্ধ্যাবেলায় কিন্তু মুখের মধ্যে পেস্ট প্যাক, মুলতানি মাটি যেটাই দিই না কেন তখনই দিই। তো আজকে একটু টক দই, তারপরে কি বলতো কফি পাউডার মিশিয়ে ভালো করে মুখের মধ্যে অ্যাপ্লাই করেছি। আসলে এতটা পরিমাণে অয়েলি স্কিন, প্রচণ্ড অয়েলি স্কিন জানো তো। আর এই গরমকালে কিন্তু আমি কিছুই মুখে দিতে পারি না। তবে যদি স্কিনটা ভালো থাকে তাহলে দেখবে দেখতেও না বেশ ভালো লাগে। আমরা কিন্তু সংসারে প্রত্যেকটা কাজ কিন্তু পরিপাটি করে রাখার চেষ্টা করি। তার মধ্যে যদি আমরা নিজেরাও পরিপাটি থাকি তাহলে দেখবে মন থেকে একটা পজিটিভ এনার্জিও কাজ করে। পরিপাটি রাখা আর কি বলতো, পরিপাটিভাবে কাজ করা, সেটা কিন্তু আমাদের নেশা। সেই নেশাকে যদি আমরা কাজে লাগাতে পারি ঠিকঠাক, তাহলে দেখবে বেশ ভালোও লাগে। তবে জানো তো, সমস্ত কাজগুলো আমি কিন্তু অনেকটা মন দিয়ে করার চেষ্টা করি,
যেহেতু কাজ করতে ভীষণই পছন্দ করি। আর এখানে আসার পর তেমন কোনো কাজকর্ম নেই, টুকিটাকি যেটুকু ইচ্ছে হয় ততটুকুই করার চেষ্টা করি। আর এদিকে কিন্তু আমি অনেকক্ষণ আগেই এই যে চান করে চলে এসেছি। আসলে এটা লাগানোর পর আমি বেশিক্ষণ মুখে আর লাগিয়ে রাখতে পারিনি, ভীষণ পরিমাণে ঘামাচ্ছিল। ভাবলাম চলো মুখটা ধুয়ে নিই, আর এর সাথে কিন্তু চান করে চলেও এসেছি। আর দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে প্রচণ্ড রোদ্দুর, একদমই সকাল থেকে একদমই বিকেল পর্যন্ত এত রোদ্দুর থাকে, বাইরে না এক ফোঁটা হাঁটা যায় না, খালি পায়ে তো পাড়াই দেওয়া যায় না। আর আমি যেহেতু একটু সকাল সকালে চান টান করে নিই, সেহেতু পুজোটাও কিন্তু সবসময় আমি করি, বেশ ভালো লাগে। আর আমাদের বাড়িতে এই যে সুন্দর সুন্দর ফুল গাছ ছিল, আর সেই ফুল গাছ থেকে এই যে ফুলগুলো আমার ভীষণই পছন্দ। আর গাছটা কিন্তু আমি লাগিয়েছিলাম, আর সে গাছে এখন বেশ ফুল হয়। আর পুজো দেওয়া কমপ্লিট করে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ভাবলাম চলো আমি নিজেও খেয়ে নেব, যেহেতু সবাই সকালে একবার খাওয়া দাওয়া করে আমাদের বাড়িতে। আর দুপুরের দিকে না অনেক সময় সবাই খায় আর অনেক সময় খায় না, তো আমি এখন খেতে বসেছি একা, যেহেতু সকালে সবাই খায়। আর এখন প্রায় 12:30 মতো বাজে। আর আজকে রান্না করেছে কি বলতো, সর্ষে পাবদা রান্না করেছে, আর কি বলতো একটা সজনের তরকারি, অনেক কিছুই টুকিটাকি রান্না করেছে। যাই হোক, আমি তো জানি না আজকে কি রান্না বান্না করেছিল, যখন খেতে বসেছি তখনই খেয়েছি, বেশ ভালো লেগেছে। আর এখানে কিন্তু আমার রান্না বান্না করতে হয় না, ওই যে মা বৌদি মিলে করে নিই, আর বেশ ভালো লাগে জানো তো। আর এদিকে খাওয়া দাওয়া করে বেশ খানিকটা সময় কিন্তু পেরিয়ে গেছে, এখন বিকেল হয়ে গেছে। এখন যেহেতু গরমকাল, দিনটা অনেকটা বড় হয়েছে, বেশ কিন্তু হাতে সময়ও পাওয়া যায়, বেশ ভালো লাগে। তবে জানো তো এখন দাদা যাচ্ছে বাজারে, ছেলেও ভীষণ পরিমাণে বায়না করছে এই যে প্রত্যেক দিনের মতন ওকে একটু বাইকে চড়ানোর জন্য। তো দাদা এখন রাস্তাতে নিয়ে ওকে ছেড়ে দেবে, কিন্তু ও কিছুতেই বাড়ি আসবে না, আরও অনেকক্ষণ থাকবে। তো যাই হোক, আমি কিন্তু ছেলেকে নিয়ে বাড়ি চলে এসেছি। আর এদিকে মা মুড়ি ভেজেছিল, সে মুড়ি দিয়ে কিন্তু মুড়ির মোয়া তৈরি করছিল। আর এই যে গরম গরম মুড়ি ভেজে যে মোয়াটা তৈরি করা হয়, সেটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে এখন কিন্তু সমস্তটা কুলুতে আমি কিন্তু একটু হাওয়াতে রেখেছি, গরম গরম ঢুকালে এগুলো কিন্তু ভেঙে যেতে পারে। যাই হোক, এদিকে কিন্তু মুড়ির মোয়াগুলো মা আস্তে আস্তে কিন্তু বানিয়ে নিচ্ছিল, আর এদিকে কিন্তু রান্না হচ্ছিল চিকেন বিরিয়ানি। আর আজকে কি বলতো, চিকেন বিরিয়ানি রান্না করতে একদমই অবস্থা খারাপ হয়ে গেছে বৌদির। আজকে বৌদি কিন্তু চিকেন বিরিয়ানি বানিয়েছিল, আর ভাতটা না বেশি একটা ফুটে গেছিলো, খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। যাই হোক, এটা কিন্তু একটু এখন পাখার নিচে রাখা হয়েছিল। আর দেখবে বিরিয়ানি সবসময় কিন্তু ঝরঝরে খেতে বেশ ভালো লাগে। আমি ভাবলাম কয়েকটা পাঁপড় ভেজে নিই, ঘরের ভিতরে বেশ পাঁপড় জমা হয়ে আছে, যেহেতু আমার দাদা ক্যান্টিনের থেকে অনেক জিনিস নিয়ে আসে, ঘরের ভিতরে অনেক সময় পড়েও থাকে, বোঝাই যায় না কি আছে আর কি নেই। তো আজকে কিন্তু বৌদি আর দাদা মিলে অনেকগুলো পাঁপড় বের করেছিল, তো ভাবলাম চলো বেশ কিছু ভেজে নিই। আর ভেজেও নিয়েছি, আর সবাই শেষে কিন্তু আমি খেতে বসেছি, ছেলেকে ঘুম পাড়িয়েছি। আর এদিকে রাতের বেলা এসেছিল কি বলতো, আমাদের এখানে ওই যে চৈত্র সংক্রান্তির ঐতিহ্যবাহী কি বলো গো, ঢাকি। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আমি কিন্তু অনেক দিন পরে দেখছি, বেশ ভালো লাগছিল। আর তখন কিন্তু রাত বাজে 11:30। তো এই যে ঢাকিটা তোমাদের সাথে শেয়ার করেছি, কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাবে। তবে চলো বন্ধুরা, আজকের ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণ তোমরা সকলে অনেক ভালো থেকো আর সুস্থ থেকো। সবাইকে টাটা, বাই বাই।